বন্ধুরা, আজ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে আমরা যেটার অবহেলা করি তা যদি একবার ব্যবহার করতে শিখি তাহলে কিন্তু বাড়িতে ওষুধ আনাটা বন্ধ হয়ে যাবে। সর্বরোগকে নাশ করে, শরীর থেকে অধিক বিষাক্তকে বের করে দেয় কেবলমাত্র তুলসী পাতা, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে, কিন্তু আমরা এর ব্যবহার করি না। বন্ধুরা, এই তুলসী পাতা সর্বরোগের ওষুধ। যদি আমরা শুরু থেকেই ব্যবহার করতে অভ্যস্ত হই তাহলে কোনো রোগের জন্যই ওষুধ লাগবে না। আজকে শরীরে অতিরিক্ত বিষাক্ত প্রবেশ করবার জন্য যত রকমের বড় বড় মারণ রোগ আমাদের শরীরকে দিনের পর দিন ক্ষতবিক্ষত করে চলেছে। ওষুধ খেয়েও যেন কোনো কিছু নিরাময় হচ্ছে না। তার জন্য যারা যারা পছন্দ করবেন তারা অবশ্যই তুলসী পাতাটা কিন্তু এখন থেকে এইভাবে খাওয়া অভ্যেস করুন। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই কিন্তু হচ্ছে। বন্ধুরা, প্রথমত আপনি গাছ থেকে কয়েকটা তাজা তুলসী পাতা নিয়ে আসুন এবং এই তুলসীকে ভালো করে জলে ধুয়ে নিন। আপনি যদি রাত্রেবেলায় 2 থেকে 4টা তাজা তুলসী পাতা ভিজিয়ে রাখেন এবং সকালবেলায় খালি পেটে তুলসীর ভেজানো জল খান এবং তুলসী পাতা চিবিয়ে খান, তাহলে সারা দিনের যত শরীরে জীবাণু সব নষ্ট করে দেবে। হ্যাঁ বন্ধুরা, শরীরে জমে থাকা অতিরিক্ত বিষাক্তকে নির্মূল করবার জন্য একমাত্র হলো তুলসী পাতা। কয়েকটা তুলসী পাতা নিন, জলে সেদ্ধ করুন, আর এর চেয়ে ভালো উপকার পেতে হলে কয়েকটা আদা নিন। সকালবেলায় উঠে দুধ, চিনি, চা ফুটিয়ে চা তৈরি করে খাওয়া, যা আমাদের শরীরকে আরও নষ্ট করে দেয়। কয়েকটা জিরে নিয়ে নিন, যা আমাদের হজমে বিশেষভাবে সহায়ক। এরপর খুব ভালো করে সেদ্ধ করতে থাকুন। সেদ্ধ করে জল একদম কমে যাবে, তখন বন্ধ করে দিন গ্যাস, একটু ঢেকে রেখে দিন। তারপর কাপে 1/2 চামচেরও কম গোলমরিচের গুঁড়ো কিংবা গোটা গোলমরিচ থেতো করে নিন, যেটা আপনার খুশি। কয়েক ফোঁটা লেবুর রস যোগ করুন। তারপর ভালো মতো ছেঁকে নিন ওই যেটা আপনার ঢেকে দেওয়া আছে। তারপর ওই তরল ছেঁকে চায়ের মতো চুমুক দিয়ে পান করে খান। কয়েকদিন পর আমায় কমেন্ট করবেন বন্ধুরা, এতে আপনাদের কি কি উপকার হচ্ছে। পেট ভর্তি খেয়ে নিলে পেটে অস্বস্তি বোধ, বুকে পেটে ব্যথা, খিদে মন্দা, সারা শরীরে ব্যথা, তার সাথে সাথে অতিরিক্ত অম্বল, অ্যাসিডিটি, কিছু না খেলেও অ্যাসিডিটি, বিভিন্ন রকমের চাপ মুক্ত করতে এটা কিন্তু বিশেষভাবে উপযোগী, প্রকৃতির একটা দারুণ উপহার আমাদের জন্য। বন্ধুরা, অনেক সময় আমরা ফ্যাটকে নির্মূল করবার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে জিরা পানি খাই। মনে পড়ছে জিরা পানি মানে? জিরা পানি তৈরি করা হয়, রাত্রে ভিজিয়ে রাখা হয়, সকালে ফুটিয়ে সেই জলটা তৈরি করি। বন্ধুরা, তার সাথে লেবুর রস যোগ করি। কিন্তু আপনি যদি এই লিকুইডটা খান তাহলে একদম কোনো কিছুর দরকার হবে না, না চা না বিস্কুট, কোনো কিছুই না। এরপরে এটা খাবার 8 ঘন্টা পর আপনি কোনো ভারী খাবার খাবেন। এটা খেতে খুবই সুন্দর লাগে, মাথা ব্যথা, মাথা ধরা পর্যন্ত ছেড়ে যায়। এই তুলসী পাতা অনেক সময় আমাদেরকে লজ্জা থেকে মুক্ত করে। কিভাবে জানেন? হঠাৎ করে কাঁচা পেঁয়াজ খেলে কিংবা কোথাও হয়তো অনেকক্ষণ ধরে জার্নি করলে, মুখ টিপে রাখলে, সেই মুখ চেপে রাখার পর আমাদের মুখে গ্যাস উৎপন্ন হয়। সেই বিচ্ছিরি গ্যাসকে ঢাকতে আমরা লোকের সাথে সামনে গিয়ে কথা বলতেও লজ্জা বোধ করি, কিংবা লজ্জাকে বাইরে রেখেই আমরা কথা বলি, কিন্তু এতে কিন্তু সামনের মানুষ অস্বস্তি ভোগ করে। যদি কয়েকটা তুলসী পাতা কাছে থাকে, মুখে নিয়ে রাখুন, আপনার মুখের কোনো রকম গ্যাস উৎপন্ন হবে না, কিংবা কাঁচা পেঁয়াজ খাবার পরে যে অস্বস্তি একটা বিচ্ছিরি গন্ধ, সেটাও কিন্তু উৎপন্ন হবে না। বন্ধুরা, অনেকে কাঁচা পেঁয়াজ খেতে যান না মুখে গ্যাসের কারণে। যদি আপনার কোনো চামড়ার কোনো জায়গায় অনেক দিন ধরে দাগ আছে এবং চুলকানি টুলকানি কিচ্ছু নেই, কেবলমাত্র দাগটাই আছে এবং সেটা গোল হয়ে দেখতে খারাপ লাগছে, অনেক রকমের মলম ওষুধ ব্যবহার করেছেন কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, কয়েকটা তুলসী পাতার সাথে লবণ খুব ভালো করে চটকে নিন। এই দেখুন, এমনভাবে চটকে নেবেন, এটা কিন্তু আপনাকে হাতের সাহায্যেই করতে হবে। যেমন এরকমভাবে চাপলে এর থেকে রস বের হয়, আর এরকম অর্ধেকটা তুলসী পাতা ভালোভাবে চটকে চটকে এর রস বের হলে এক কাজ করুন,
পায়ে কিংবা হাতে যে কোনো জায়গায়, শরীরের যে কোনো জায়গায় দাঁত যদি আপনার হয় এবং সেই দাঁত কোনো মতেই ঠিক হচ্ছে না, নুন তুলসী পাতাকে চটকে লাগান। কয়েকদিন পর বুঝতে পারবেন যে দাঁত আর নেই, একদম ভেতর থেকে মিলিয়ে যাবে। ঘরে বাইরে কাজ করতে করতে অনেক সময় কোনো রকম বিষাক্ত পোকামাকড় যদি কামড়ে দেয়, বিঁধে দেয়, তো সেক্ষেত্রে শুধু জ্বালা করে, মনে হচ্ছে কোনো বিষাক্ত জিনিস আপনাকে কামড়ে দিয়েছে। আপনি সাথে সাথেই তুলসী পাতা ব্যবহার করুন, দেখবেন কোনো রকম ব্যাকটেরিয়া থাকবে না। এটা সত্যি সত্যি জীবাণুনাশক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল। আপনার দাঁতে খুব ব্যথা, কি করবেন? তুলসী পাতা আর লবঙ্গ চেপে রাখুন, যে দাঁতে ব্যথা, দাঁতের ব্যথা নির্মূল হয়ে যাবে এবং দাঁত সুস্থ হয়ে যাবে। মনে হচ্ছে চুলে ভীষণ চুলকানি হচ্ছে, স্ক্যাল্পে চুলকানি হচ্ছে, কি করবেন? অতিরিক্ত ড্যান্ড্রফ, তুলসী পাতাকে সেদ্ধ করুন, সেই জলে শ্যাম্পু মিশিয়ে লাগান। অযথা মাথার চুলকানি, উকুন এবং ব্যাকটেরিয়াজনিত কিছু সমস্যা হলে তা কিন্তু একদমই দূর হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল একটি উপকরণ হচ্ছে তুলসী পাতা, যা আমাদের শরীরকে ভেতর থেকে টক্সিন মুক্ত করে, শরীরকে সুস্থ রাখে, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, পেট ফোলা, অতিরিক্ত ফ্যাটকে দূর করে। বন্ধুরা, এটা কিন্তু সর্দি কাশি উপশমের জন্য একটা দারুণ ওষুধ, যেটা আমরা যুগ যুগ ধরে জেনে আসছি। আয়ুর্বেদ শাস্ত্রেও তুলসীর ব্যবহার অগাধ, এটাও কিন্তু স্বীকার করা যায়। বন্ধুরা, আপনারা যদি তুলসী পাতাকে এইভাবে ব্যবহার করেন, আশা করি কোনো রকম ওষুধের দরকার হবে না। হঠাৎ করে মুখে গন্ধ উঠছে, দুর্গন্ধ উঠছে, সেক্ষেত্রেও আপনি তুলসী পাতা এবং লবঙ্গ খেতে পারেন, এর এতই গুণ। বন্ধুরা, তুলসী পাতা খান, গ্যাসের ওষুধ, অম্বলের ওষুধ, হজমের ওষুধ বন্ধ করুন, শরীর সুস্থ রাখুন। ধন্যবাদ।